এরা এখন আমাদের ওপরে কৌশল খাটিয়েছিল যে গরু খাওয়া বন্ধ করতে। আমরা গরু খাবো না, যা আল্লাহ গরুর গোশত, আমরা মাংস বলবো না। অনেক মুসলমানের ছেলে এখন কি বলছে জানেন, ওই গরু কাটা বন্ধ হয়ে গেল, এই শালাকামুখী জুতো দিয়ে মারতে হবে। আমরা গরু কাটি, আমরা গরু কাটি, আমরা জবেহ করি, হালাল করি। একটা মুসলমানের বাচ্চার মুখ দিয়ে গরু কাটা এই শব্দটা ইমানদারের মুসলমানের কথা নয়। মুসলমান বলবে কি, আমরা গরু হালাল করি, জবহ করি। আল্লাহু আকবার। আল্লাহ হালাল করেছে, পেলে হালাল জিনিস খাবো, আর যদি না রাষ্ট্রীয় আইন যদি জারি হয়ে যায় খাবো না। তোদের গরু তোরা এখন শিখে তুল রাখ, আমাদের কোনো অসুবিধে নেই। আল্লাহু আকবার। দেখেন না কি অবস্থা হচ্ছে। হ্যাঁ, আরে আসলে সরকারের মাথায় এটা নেই। আচ্ছা, সর বেশি না গরু বেশি? এই দুনিয়ায় শরীরের বাচ্চা কটা করে হয়? 10টা 12টা, কেউ মেও এক এক বস্তা। এত শরীরের বাচ্চা হয়, দুনিয়ায় সর বেশি দেখা যায়? আর গরুর বাচ্চা একটা করে হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ হালাল করেছে একটা করে বাচ্চা, শালা কম খাওয়া খায়। হ্যাঁ, আল্লাহু আকবার। তাও গরু শেষ নেই। আল্লাহ গরুর মধ্যে একটা বরকত, এটা হালাল করেছে, তাই জোরে বলুন সুবহানাল্লাহ। ওরাই দেখেন খুব তাড়াতাড়ি বলে দেবে আমাদের ভুল হয়ে গেছে, তোমরা খাও। হ্যাঁ, ওদের মুশকিল তো। আল্লাহ বলছেন আল্লাহু খায়রুল মাকিরিন। তোরা আর কত কৌশল জানিস, তোদের থেকে আমি আল্লাহ কৌশল বেশি জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, পৃথিবীর শুরু থেকেই ইমানদারের ওপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, কিন্তু ইমানদাররা যখনই সবর এখতিয়ার করেছে, ভরসা আল্লাহর উপরে করেছে, আল্লাহর সাহায্য এসছে। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আল্লাহ বলছে যা মুসিবত আসে আমি আল্লাহ ইচ্ছাকৃত তোদের মুসিবত দিইনি বান্দা। ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যা মুসিবত তোদের উপরে আসে বান্দারে, সব তোদের দুই হাতের কামাই করা। আমি আল্লাহ তো অনেকগুলো তোদের ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমরা যা আল্লাহর নাফরমানি করি, আল্লাহ যদি গুনে গুনে আমাদের সাজা দিতেন, আমরা শ্বাস নেবার সময় পেতাম না। ঠিক কিনা ভুল বলেন? শ্বাস নেবার সুযোগ আমাদের হতো না। তবে মাঝে মধ্যে আল্লাহ তার বান্দাকে মুসিবত দেন, আর যার উপরে মুসিবত নেই সে কিন্তু পূর্ণাঙ্গ ইমানদার নয়। একজনের জ্বর জারি সর্দি কাশি কিছু হয় না, বাড়ি বিপদ আপদ কিচ্ছু নেই, মনে করছে আমি আল্লাহর খুব ভালো বান্দা। না না না, আরে ফেরাউনের জীবনে জ্বর জারি সর্দি কাশি হয়েছিল? ওর কোনো শরীর খারাপই হয়নি। একটা লোক নামাজ পড়ে, রোজা করে, হাজী সাহেব, বাড়ি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত হয়, দেখা যাচ্ছে ওর বাড়িতে রোগ ব্যাধি ব্যায়াম সরে না। ও মনে মনে করে যে আল্লাহ কি আমার উপরে রাজি নয়? আরে আল্লাহ ওই ব্যক্তির ওপরে খুশি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহ মাঝে মধ্যে বান্দাকে মুসিবত দেন, বিপদ দেন, তার ঈমানটাকে আল্লাহ মজবুত করেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হব, আমি ঈমানের কলমা পড়ব। রাসূল বলল, তুমি অপেক্ষা করো, পাহাড়ের ওপর থেকে যেমন পানির ঝর্ণা নামে, তোমার ওপরে কিন্তু এইভাবে মুসিবত নামবে। এই মুসিবতে সবর এখতিয়ার করতে হবে। অনেকে তাহাজ্জুদ নামাজে শুধু দোয়া করে, এত কান্না কাঁদে, এর দোয়া কবুল হয় না। তার মানে আপনি এটা বুঝবেন না যে আমি খুব খারাপ বলি আমার দোয়া কবুল হচ্ছে না। কিছু কিছু বান্দাকে আল্লাহ ইচ্ছা করে কাঁদায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ ইচ্ছা করে বান্দাকে কাঁদায়, বান্দা তোর কান্নাটা আমি আল্লাহ আমার যে বড় ভালো লাগে। কি ফালিয়াযহাকু কালিলাও ওয়া লিয়াবকু কাসীরা, কান্নাটাই আল্লাহ দরবারে বেশি প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা একদিন দুদিন 5 দিন কাঁদছে, আল্লাহ একদিন এমন দেওয়া দিয়ে দেবে না, ও আর নিয়ে উঠতে পারবে না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে ফেরেশতারা দেখ আমার বান্দা দেখ আমাকে কত ভালোবাসে, দেখ আমি আল্লাহ ওকে দিচ্ছি তাও কিন্তু ও আমাকে ভুলে যায় না। সুবহানাল্লাহ বলে। মুসিবত মাঝে মধ্যে আল্লাহ দেন যাতে বান্দা আমি আল্লাহ আমাকে ডাকে। আচ্ছা বলেন, এই যে কুরবানি বন্ধ হয়ে যাচ্ছে, যে জুম্মার নামাজেও যায় না সে কিন্তু একবার বলছে আল্লাহ এই এত বড় বিপদ, কি তার মুখ দিয়ে একবার আল্লাহ বার হচ্ছে, হয় না হয় না বলেন? হ্যাঁ, নামাজ রোজা তার ভিতরে কিছুই নেই, চায়ের দোকানে বসে বসে আড্ডা মারে, চায়ের দোকানে বসে বসে বলছে আল্লাহ এত বড় মুসিবত, আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে তোরা আমাকে ডাকবি নি, তোরা না, তোদের উপরে এমন বেঈমান জুলুমকারী বাদশা চাপিয়ে দেবো রে বান্দা, দৌড়ে আর কুল পাবিনি। আচ্ছা পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ মানুষ কারা বলেন দিন? এমপি এমএলএ মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী না? কারা কারা এই খাটাগুলি যে তা বলে ভাই একটা কিছু? আরে নবীরা সব থেকে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা সব থেকে শ্রেষ্ঠ, আল্লাহর সব থেকে প্রিয় নবীগণেরা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা নবীদের ওপরে বিপদ মুসিবত এসেছে না আসেনি? আসেনি? আরে দুনিয়ায় আসার আগে থেকে নবীদের ওপরে মুসিবত, মায়ের পেটে তখন থেকে নবীদের ওপরে মুসিবত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মা আমেনার পেটে বাপ চলে গেলেন, আম্মাজান আমেনার পেটে রাসূলুল্লাহ। মক্কার মানুষেরা বলে দিল আমেনা একটা ছোঁয়াচে রোগিনী। আম্মাজান হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়ি ছাড়া করে দিল। জাবলে আবি কুবাইস পাহাড়ের নিচে খাজুর গাছের পাতা দিয়ে একটা ঘর আব্দুল মুত্তালিব বানিয়ে দিলেন। মা আমেনা বলছেন আমার মুহাম্মদ আমার পেটে, আর এক এক মাসে আরবি মাসের 1ম তারিখে এক একজন নবী এসে আমাকে সংবাদ দেয় আমেনা সাবধান থাকবি, আমেনা সালাম নাও, আমেনা তোমার পেটের বাচ্চা নবী হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলছে দুনিয়ার মানুষের কাছে আমি এমন একটা ঘৃণার পাত্র হয়ে গেলাম যে আমার হাওয়া গায়ে লাগলেই মানুষটা কি আর বাঁচবে না। আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে যেন খাওয়ার দিত একদিন দুদিন পরে, তাও আমার হাতে দিত না, কিন্তু আমার পেটে এমন একজন মহামানব রয়েছে যার খাতিরে আল্লাহ কায়নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি মুসিবত দেখেন। মা আমেনা বলছে দুদিন একদিন পরে দুটো করে খাবার দিয়ে যায় আর চলে যায়, হাতেও দেয় না। কেন? আমেনার হাওয়া যেন গায়ে না লাগে। আজকে যে এই সবরসারির মাহফিলটা উদ্দেশ্য কি? খাতনা তো, এই খাতনা তো, খাতনায় এত বেশি জাঁকজমক করা, যত গোপনীয়ভাবে করে দেওয়া যায় অতটাই ভালো। কি বুঝলেন? আর ওর হুজুর আপনারা এসে ফাঁস করে দিতে দাওয়াত হবে কী করে? হ্যাঁ, আমাদের দাওয়াত দিস আমরা লুকিয়ে এসে দোয়া করতে চলে যাবো কি? তবে শুনলাম নাকি মায়ের একটা নিয়ত ছিল মিলাদ দেবে, সেও লক্ষ্য করে। আচ্ছা এই খাতনাটা এলো কোথা থেকে? কোন নবীর জামানা থেকে? আজকে সেই নবীর অকেয়ায় বলবো, বলে শেষ করে চলে যাবো খুব অল্প সময়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাতনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমরা যে মুসলমান, এই নামটা কে রেখেছে? সুন্নাত আবিকুম ইব্রাহিম সম্মুখে আসছে কুরবানি। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলমান নামটা
ইব্রাহিম আলাইহিস সালামই রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো কালকে হয়তো জিলহজের চাঁদ উঠে যাবে। সেই যুগে সব থেকে বড় শয়তান ছিল নমরুদ। কে? যে খোদা দাবি করেছিল। আমাদের শয়তানগুলো তো এখনো খোদা দাবি করিনি কি? আর সে যুগের শয়তান বলেছিল আনা রব্বুকুমুল আলা, খোদা দাবি করে বলেছে। গণকরা যারা ইব্রাহিম মানে নমরুদের দরবারে থাকতো, ওরা গুনে গুনে দেখে বলল, নমরুদ আমাদের খোদা এবছরে এমন একটা ছেলে জন্ম নেবে যে ছেলে আপনার এই সিংহাসন রাখবে না। আর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর। কি বললাম? আজর। ওনার নাম তো অরিজিনাল আজর নয়, উনি আজর নামক একটা মূর্তি সবসময় কাছে করে নিয়ে ঘুরতেন ঘাড়ে করে, এই জন্য আজর বলে ডাকা হতো। আমরা অনেক সময় দেখি না রাস্তা দিয়ে আইসক্রিম বলা যাচ্ছে, আমরা কি বলে ডাকি? আইসক্রিম, আইসক্রিম। আচ্ছা ওর নাম কি আইসক্রিম? ও আইসক্রিম বিক্রি করে তাই ডাকছে এই আইসক্রিম। দাঁড়া, কলা বলা যাচ্ছে, ভ্যালে কলালে, এই কলা, এই কলা, এই ও কি সত্যিকারের কলা? ও কলা বিক্রি করে তাই ডাকছে কলা। আজর নামীয় মূর্তিটা ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কাঁধে করে নিয়ে ঘুরতেন, তাই ডাকতো আজর আজর করে। কিন্তু অরিজিনাল নাম তাফসীর কারকেরা লিখেছে তারেক। কি নাম? তারেক। নমরুদ বলে দিল 1,40,00,000 সৈন্য ছেড়ে দিয়েছে, যেন স্বামী স্ত্রী এই বছরে মিলামেশা না করে, কোনো মহিলার পেটে যেন বাচ্চা না আসে। আর তার মূল ভূমিকা পালন করছে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর, স্বরাষ্ট্রমন্ত্রী। আমার ভাইয়েরা সোনাবাড়ি কিনা ও জানেরা, আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর নমরুদের স্বরাষ্ট্রমন্ত্রী সারা রাত পাহারা দেয়, কোনো স্বামী স্ত্রী যেন এক জায়গায় না হয়। 1 তারিখে নমরুদ বলে দিল, এ আজর আজকে আমি একটু রাত্রিরে ঘুমাবো। পাহারা দিতে হয় তো ঘুম হয় না, আজকে তুমি আমার বাড়িটা পাহারা দাও। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাড়ি পাহারা দিচ্ছে। আল্লাহর কুদরত, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার শরীরের ভিতরে কাম শক্তি এসে গেল। সুবহানাল্লাহ বলে। মায়েরও মন টেনেছে। ইব্রাহিম আলাইহিস সালামের মা নমরুদের বাড়ি এসে হাজির। আর ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিচ্ছেন, মায়ের পেটে আসছেন ওই নমরুদের বাড়িতেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি? নমরুদের বাড়ি। আমার ভাইয়েরা সোনাবাড়ি খেলাম, হযরত আজর ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান ওই রাত্রিরে মিলন হয়ে গেল। বাবা আল্লাহর খলিল হযরত ইব্রাহিম পেটে এসে গিয়েছে। ও আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা জান বড় টেনশন ফিল করছে। আল্লাহ আমার পেটে বাচ্চা এসে গেছে, যদি নমরুদ শুনে ফেলে দেয় স্বামীর চাকরিও চলে যাবে, একেবারে জানে মেরে দেবে। এখন মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েদের শরীরের গঠন অনেক সময় চেঞ্জ হয়, তো অনেক দিক দিয়ে আমরা দেখি চেঞ্জ হয়ে যায়। মেয়েদের যে মাসে মাসে শরীর খারাপ হয় এটাও বন্ধ হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামের মা বলছেন, আমার পেটে খলিলুল্লাহ রয়েছে, কিন্তু আমার শরীরের কোনো পরিবর্তন নেই। যেমন স্বাভাবিক মেয়েরা থাকে তেমন আমার যেমন মাসে মাসে মেয়েদের শরীর খারাপ হয়, ওই রকম শরীর আমারও খারাপ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষ যেন বুঝতে না পারে আল্লাহ নমরুদের বাড়িতে খলিলকে পাঠাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা সোনাবাড়ি ঘিরাম দিল্লারা দশিরাত যেদিন আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ায় আসার সময় হয়ে গেল। ও আম্মা জান বড় চিন্তিত হয়ে গিয়েছেন। আল্লাহ পাক কি করি এখন আমি, আমার পেটে বাচ্চা, এই বাচ্চাটা ধরার জন্য তো কেউ আসবে না, আর ধরার জন্য যে আসবে সে যদি নমরুদকে বলে দেয় তাই তো সব সর্বনাশ। ও বেজানিরা, আল্লাহ পাক খলিলকে পাঠাবেন। আল্লাহ ওই সময় ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল এসে বলছে, তুই চিন্তা করছো তোমার পেটে বাচ্চা কি হবে? আল্লাহ এরা যত কৌশল খাটায় সব কৌশলের কৌশলকারীকে। সুবহানাল্লাহ বলেন।